হ্যাঁ ছিল তখন তারা বলছে আব্বাস ভাই যদি জবাব দিতে আপনারা করতে পারেন তাইলে আপনাদের সাথে আমরা কাজ করবো। তখন আমি বলছি যে এর জন্য যা যা করণীয় আমার আমি করবো, আপনারা আমাদের সাথে থাকবেন, টাকা আসা টাকা আমাদের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, এই কথা বলে সবসময় আমি তাদের সাথে কনভিন্স করে আসছি। আসার পরে গতকালকে এবং গতকালকের আগের দিন পর্যন্ত জানাইছিল যে এটা আমরা একটা সংবাদ সম্মেলন করে এই বিষয়টা ক্লিয়ার করবে, কারণ ওনাদের উপরে অনেক অভিযোগ, একটা দলের উপরে অভিযোগ হলে সে দল কিন্তু আমাদের উপর অভিযোগ হলে এটা প্রকাশ করবে ওনাদেরকে আমরা কত টাকা দিয়েছি, কত টাকা ওনারা ব্যয় করছে, আর কত টাকা ওনাদের ফান্ডে জমা আছে, মানে যাই হোক ওনারা যেটা করবে সেটা ওনারা টাকা দিতে জানাবে। ঠিক আছে, আমাদের যে খরচটা ছিল যে এগুলো আমরা প্রকাশ করতে পারি না, পারবো না। তারপরে আমরা আশা করি আগামীকালকে আমরা ওনাদের প্রকাশ করার পরে আমরা আমাদেরটা প্রকাশ করব। ওনাদের টাকা পয়সার ব্যাপারে যে চাঁদাবাজি টাদি আমরা কোনো চাঁদা, আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা মূলত টাকাটা তুলেছি আমাদের কিছু ব্যাগে খরচ ছিল, এই খরচটার জন্য এবং আমাদের অসুস্থ দুজন ছিল, দুজন লোক ছিল, তাদেরকে আমরা যতটুকু পারছি কিছু দিয়েছি এবং বিভিন্ন সংস্থার থেকে যারা আসছে যারা আমাদের কাছে বলে গেছে যে আমরা কোনো টাকা নেব না, আমরা তাদের টাকা অফারও করি নাই, দেইও না, বাংলা কথা ক্লিয়ার। ঠিক আছে, অনেকে আবার এসব বলে মানে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। আপনি আপনার বাপের আছে, আপনি বাপের টাকা দিয়ে আপনি আন্দোলন চালাচ্ছেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার বাপের টাকা নাই ভাই, আমার বাপের টাকা নাই, আমার বাপের জমি নাই যে আমি বেঁচে আন্দোলন চালাবো নাই, আমি সবার টাকা দিয়ে আন্দোলন চালাবো। ঠিক আছে, কিছু টাকা ফান্ডে আছে এবং যেগুলো ডিস্ট্রিবিউট করছি বিভিন্ন খাতে সেগুলো আমরা প্রকাশ করব কথা। এবং আগামীকালকে আমরা সংবাদ সম্মেলন করার পরে আমরা 4 তারিখ এবং 3 তারিখে ক্লিয়ার করছিল যে আমরা এনসিপি যে কমিটি আছে আমরা সচিবালয়ে একটা মিটিংয়ের মানে ব্যবস্থা করতেছে আর কি, বা চেষ্টা করতেছে যে যদি মিটিংয়ের মাধ্যমে সমাধান হয় তাহলে তো আমরা আলহামদুলিল্লাহ, আমি বলছি আমাদের আন্দোলন দরকার না, আমাদের টাকা যদি মিটিংয়ের মাধ্যমে সমাধান করতে পারে তাহলে মিটিংয়ের মাধ্যমে সমাধান টাকা দিবে, কখন দিবে টাকাটা দিয়ে দিবে। আর যদি মিটিংয়ের মাধ্যমে সমাধান না করতে পারে তাহলে আমাদের আন্দোলন করা লাগে না, যমুনায় যাওয়া লাগে না, সচিবালয়ে যাওয়া লাগে, আমরা যাব। কথা ক্লিয়ার? অনেকের কি ছিল যে শহীদুল ভাই ঈদের পর আসবে কিনা, শহীদুল ভাই কারোর 1 টাকা মাইরেও খায় নাই, কারোর টাকা চুরিও করে নাই, যে শহীদুল ভাই গাজীপুর আসবে না। শহীদুল ভাই গাজীপুর আসবে, আমি আসি এবং থাকবো। আরেকটা কথা কি, আমি কিছু কিছু সময়ে একটু আপনাদের দূরে ছিলাম বা আছি চাপের কারণে, আপনাদের বুঝতে হবে আমাকে যে সব ধরনের কথাবার্তা আমার সাথে প্রশাসন বলছে, যেসব লেভেলের লোকজন, আপনারা হলে ওইদিনকে মাপ চাইতেন যে ভাই আমি জীবনে আন্দোলন করছি, আমি এই জায়গায় আমার দায়বদ্ধতার জায়গা থেকে দাঁড়িয়ে আছি, বুঝছেন? আমার টার্গেট আছে যদি আমার কোনো ধরে নিয়ে যায় গ্রেফতার করে, আমি 1 মাস ভিতরে থাকলে আপনি কি এই জিনিসটা শেয়ার করছিলেন কারো কাছে? আপনি এই জিনিসটা কি কারো কাছে শেয়ার করছিলেন যে আমাকে চাপ সৃষ্টি করতেছে? চাপ তো যমুনার ভিতরে যখন আমার নিয়ে গেল কয়েকবার বলছে যে আপনার সময় এই কথাটা কি আপনি কারোর সাথে কোনো ওয়ার্কারের সাথে আপনি শেয়ার করছেন? এই কথা আমি আপনি তো ওয়ার্কার, আপনি কিসের নেতৃত্বে, আপনি তার সাথে শেয়ার করেন, আপনি কি শেয়ার করছেন? না না, ওইভাবে আপনি তো মন করা বাবা আপনি করে গেছেন, ওইভাবে এটা শুনতে চায় না, এখন নতুন কি করবেন?